আমরা কি জাতিগতভাবে খুব উগ্র হয়ে যাচ্ছি, নাকি আমরা এক ভাই আরেক ভাইকে ছোট করাতে ব্যস্ত? আমরা কি ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করাতে নেমেছি, নাকি আমরা ভ্রাতৃত্ববোধ নষ্ট করার জন্য কাজ করছি? আমরা কি চাচ্ছি আর কি করছি, এইটার মধ্যে কি পার্থক্য আমাদের সামনে আসতেছে, নাকি সবসময় মনে হচ্ছে আমার ওই ভাইটা ভুল, আমিই ঠিক? যে সকল ভাইরা হারামে লিপ্ত আছে, ফর এক্সাম্পল জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, খারাপ কাজে আছে, তাদেরকে কি আমরা এক্সপোজ করাতে ব্যস্ত, নাকি তাদেরকে আমরা সুন্দরভাবে নসিহা, সাবধান, সতর্ক দোয়া করছি তাদের জন্য? কোনটা? এই সব প্রশ্নগুলার একটা সহজ উত্তর হচ্ছে ব্যক্তিত্ব। আমার আপনার ব্যক্তিত্ব কেমন হওয়া উচিত, ঠিক এই বইটা সেটা বলে দিবে। ফেসবুক, টুইটার, ইউটিউব সব জায়গাতে নেগেটিভিটি দিয়ে ভর্তি। সে আমার সাথে এই করলো, অমুক আমার সাথে সেই করলো, এই হলো সেই হলো, বিভিন্ন নেগেটিভিটি দিয়ে ভর্তি। কিন্তু এই বইটাতে গত 100 বছরের 3জন সেরা ইমামদের ঘটনা নিয়ে আসা হয়েছে। খুব ছোট্ট ছোট্ট গল্প, যেটা আপনার আমার ব্যক্তিত্ব অবশ্যই বদলাবে ইনশাআল্লাহ। ইমাম আব্দুল আজিজ বিন আবদুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহর 55টা গল্প আছে, ইমাম মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর 55টা গল্প আছে, এবং মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন ইমাম রাহিমাহুল্লাহ তার 53টা গল্প আছে, প্লাস একটা দুইটা বোনাস গল্পও আছে। তো এই বইটা বিলিভার্স ভিশন এই চিন্তা করেই নিয়ে আসছে বলে আমার কাছে মনে হয়েছে, যে তারা সমাজের মধ্যে আসলে ব্যক্তিত্বর অভাব দেখতে পাইছে। তারা ভাবছে যে না, সবার আগে ভাইদেরকে ব্যক্তিত্ব বোঝানো উচিত। তো এই বইটা আমাকে রাতের পর রাত কাঁদাইছে, আমাকে ভাবাইছে, আমাকে পরিবর্তন করছে। এবং আমি যেহেতু মানুষ, আমার কাছে মনে হচ্ছে আপনি যদি অমুসলিমও হন, সেক্ষেত্রেও আপনি এই বইটা পড়তে পারেন, কারণ এটা আপনার পার্সোনালিটি, ব্যক্তিত্ব ডেভেলপ করবে। এটা আপনাকে দেখাবে যে কোথায় আপনার কমতি, আর কোন জায়গাটা আরও সুন্দর হতে পারে, আরও মানবিক হতে পারে, আরও পবিত্র হতে পারে, আরও ভালো হতে পারে, যেটা আপনার, আমার, পরিবার, সমাজ সবার জন্য উপকারী। এইখানে গল্পগুলো জাস্ট গল্প না, এইখানকার গল্পগুলো আপনার ইমোশন ছুঁয়ে যাবে। যখন এই বইটা আপনি পড়বেন, তখন আপনার কাছে মনে হবে আরে এটা তো আমি তো ওই ভাইয়ের সাথে কিংবা ওই লোকটার সাথে এমন আচরণ করে আসছি, অথচ ইমাম আব্দুল আজিজ বিন আবদুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ উনি এই আচরণটা করলেন, তাহলে নেক্সট টাইম আমাকে এই আচরণটা করতে হবে। আপনি যদি এই বইটা পড়েন, আমি শিওর ইনশাআল্লাহ, আল্লাহুল মুস্তাআন, আল্লাহ তৌফিক দিলে আপনার অবশ্যই পরিবর্তন হবে। এবং যে সকল বইগুলো আপনার শর্ট লিস্টে আছে যে এই বইগুলো আপনাকে মাস্ট পড়তে হবে, এই বইটা তার মধ্যে আসা উচিত। প্রত্যেকের পার্সোনালিটি ডেভেলপ করার জন্য, প্রত্যেকের আচার আচরণ সুন্দর, পবিত্র, আরেকজনের জন্যও ভালো হওয়ার জন্য এই বইটা পড়া দরকার। তো আমরা এইরকম বই আরও চাই, এবং এইরকম বইয়ের প্রচার প্রসার চাই। আপনি এই বইটা পিডিএফে পড়েন, যদি পারেন তো কিনে পড়েন, যদি সামর্থ্য থাকে মানুষের মধ্যে ছড়ানোর চেষ্টা করেন। তো আসেন আমরা মানুষের মধ্যে আলো ছড়ানোর চেষ্টা করি, এই সকল বইগুলো ছড়ানোর চেষ্টা করি। এই সকল বইগুলো ছড়াইলে মানুষ পরিবর্তন হবে ইনশাআল্লাহ, তখন আমাদের সমাজটা সুন্দর হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দোয়া কবুল করুন, আমাদের প্রচেষ্টায় বারাকা দান করুন, আমাদেরকে কবুল করুন, আমাদেরকে জান্নাত দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।